নমস্কার বন্ধুরা, পম্পার কিচেন অ্যান্ড বাংলা ব্লগে আপনাদের সবাইকে জানাই আবারও একবার স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি মাতা চামুণ্ডা মায়ের মন্দির। তো এই মন্দির কীভাবে, কোথা থেকে যাবেন, কিভাবে যাবেন, এই মন্দির প্রদর্শন সবটাই আপনাদের কাছে আজকে আমি তুলে ধরব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে পাশে থাকবেন। তো চলুন প্রথমেই বলা যাক যে এই মন্দিরে আপনারা কি করে আসবেন। এই মন্দিরে আসতে গেলে আপনাদেরকে হাওড়া থেকে বাদরা থেকে যে দিক দিয়ে আসুন না কেন এসে নামতে হবে গড়বেতা স্টেশন। গড়বেতা স্টেশনে নেমে যে কোনো টোটো ধরবেন। টোটো ধরলে মাত্র 60 টাকা দিয়ে আপনারা বলবেন যে আমরা গড়বেতার চামুণ্ডা মাতার মন্দিরে যাব। তো চলুন, আমিও চলে এলাম গড়বেতা চামুণ্ডা মাতার মন্দিরেতে। আর এই চামুণ্ডা মাতার মন্দির সম্পর্কে আপনাদেরকে ছোট্ট করে একটু আগে বলে দিই। এই মন্দির স্থাপন করা হয় 2004 সালে। তো 2004 সালের আগেই এখানে শিল্পী মদন মোহন দে, যাকে এলাকার মানুষ সাধারণভাবে মদন দাড়ু হিসেবেই চেনে। তো শোনা যায় শিল্পী মদন মোহন দে মায়ের স্বপ্নাদেশ পেয়ে এলাকার সমস্ত মানুষদের নিয়েই এই মন্দির স্থাপন করেন। তারপর থেকে শুরু হয় এখানে পূজা অর্চনা এবং ভক্তদের আনাগোনা। কিছুদিনের মধ্যেই এই মন্দির কিন্তু সবার কাছে আমাদের জানা হয়ে যায়। তো আমরা প্রত্যেকেই দলে দলে এখানে ভক্তবৃন্দরা আসে এবং তাদের মনস্কামনা জানিয়ে মায়ের পুজো দেয়। এই মা খুবই জাগ্রত হয়ে ওঠেন এবং প্রত্যেক ভক্তদের মনের বাসনা পূরণ করতে থাকুন। তো চলুন এবারে দেখাই নিয়ে যাক এই মন্দিরের ভেতরে প্রবেশ করে। মন্দিরের বাইরেই দেখতে পাচ্ছেন বেশ কিছু কারুকার্য। আর এই মন্দিরের ভেতরে যে সমস্ত কারুকার্য আছে, কিছু পৌরাণিক ঘটনা যেগুলো আমাদের মন্দিরের মধ্যে বর্তমানে ছবি হিসেবে ব্যবহৃত করা হয়েছে। তো শোনা যায় না কি এই মন্দিরের যে সমস্ত ছবিগুলো আছে সবই মদন দাড়ু মানে শিল্পী যে আমাদের মদন মোহন দে, উনি এইগুলো সব নিজের হাতেই তৈরি করছেন এবং মায়ের মূর্তিও নাকি তারই হাতে তৈরি। তো দেখুন এখানে কিন্তু নানা রকমের কিছু পৌরাণিক কাহিনী মানে ছবির মাধ্যমে আমাদের কাছে ফুটিয়ে তুলেছে। তো যাই হোক, এত পৌরাণিক কাহিনী আমার কিন্তু জানা নেই, সেই হিসেবে আপনাদের কাছে ওই জন্য আমি ঠিকমতো তুলে ধরতে পারলাম না। তো দেখুন আপনাদেরকে আমি সম্পূর্ণটাই দেখাবার চেষ্টা করছি। এটা হলো মায়ের আটচালা। মায়ের মূর্তির ঠিক আগেতেই এই আটচালা মধ্যে এই কারুকার্যগুলো সমস্ত কিছুই করা আছে। তো দেখুন এখন আমি যতটুকু দেখেছি আপনাদেরকে সবটাই কিন্তু ঘুরে দেখাবার চেষ্টা করেছি। এখানে মা পার্বতী আর শিব রয়েছে, এখানে সারদা মা রয়েছেন, এই পাশে সমুদ্র মন্থনের কিছু ছবি রয়েছে। তো সে সব কিছুই আপনাদেরকে একটু একটু করে আমি শেয়ার করলাম। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। দেখতে থাকুন, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালোই লাগবে। তো আপনারা কিভাবে আসবেন সবটাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। এখন দেখুন আপনাদের আটচালার মধ্যে কি ছবি রয়েছে। এই সমস্ত ঘটনা আমার কিন্তু সবটা জানা নেই, সেই জন্য আমি আপনাদের কাছে পুরোটা তুলে ধরতে পারলাম না। তো যাই হোক, আপনাদেরকে আমি জানলাম। আপনারা যদি জেনে থাকেন কোন কাহিনী কোথায় কিভাবে দিয়েছে সেটা আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। চলুন এরপর করে নিই আমরা মায়ের দর্শন, মা চামুণ্ডা মাতার দর্শন। মায়ের মূর্তি কিন্তু ভীষণভাবেই কি বলবো আপনাদেরকে, ভয়ঙ্কর। এই মূর্তির সামনে কিন্তু একলা দাঁড়িয়ে থাকতে বেশিক্ষণ পারা যায় না। তো দেখুন মা কিন্তু নবরূপে সুন্দরভাবে আজকে সেজেছে। আর আজকে হচ্ছে একটা বিশেষ দিন। এই দিনেতেই মায়ের মূর্তি স্থাপন হয়েছিল এবং এই মন্দির স্থাপন করা হয়েছিল। তার জন্য আজকে কিন্তু এখানে বিশেষভাবে যাগযজ্ঞ হোম এবং সমস্ত মানুষদের, এলাকার সমস্ত মানুষদের এখানে কিন্তু আজকে অন্নভোগ দেওয়া হবে। তো তারই একটা সব কিছু ব্যবস্থা চলছে। আজ আমি বিশেষ দিনেতেই এই মন্দিরে এসেছি এবং আপনাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করেছি। তো বন্ধুরা চলুন আমরা কিছুটা জেনে নিই এরপরে ঠাকুরমশাইয়ের কাছ থেকে এই মন্দিরের সম্পর্কে। তো আপনারাও শুনতে থাকুন
যে এই মায়ের মন্দির কত সালে কিভাবে হয়েছে বা কী বৃত্তান্ত সবটাই আপনাদেরকে শেয়ার করব। তার আগেই আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে এইখানে যে যাগযজ্ঞ হচ্ছে বা মানে যে পুজোর আয়োজন করা হয়েছে বিশেষভাবে, আজ যেহেতু বিশেষ দিন সেহেতু বিশেষভাবেই কিন্তু এখানে এটা একটা যাগযজ্ঞর আয়োজন করা হয়েছে। তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একসাথে অনেকজন ব্রাহ্মণ বসে কিন্তু পুজো চলছে। আর ঘট তো অনেকগুলো রয়েছে। যাই হোক, আমি এইভাবে দেখিনি কোনো দিন, তো আজকে আপনাদেরকে আমি দেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর মানে নৈবেদ্য দেখতে পাচ্ছেন অনেক রকমভাবে কীভাবে সাজিয়েছে, যা আমার কিন্তু সত্যি বলতে এত কিছু জানা ছিল না। আমি আজকে মন্দিরে প্রথম এইভাবে পুজোর সময় এসে হাজির হয়েছি এবং আপনাদের সাথে সবটাই শেয়ার করছি। এটা হচ্ছে এখানে যজ্ঞ হবে, তো তারই যে মানে যজ্ঞস্থলটা সেটা বানানো হয়েছে। এখানে রাতভর ব্যাপী, সারা দিন ব্যাপী এই এখানে যজ্ঞ চলবে। আর কত কেজি ঘি এরকম কিছু আছে ইউজ করে। তো আমি এখানে এত জোরে মাইক চলছে, এত পুজো হচ্ছে, তো আমি ঠাকুর মশাইদের সাথে সেইভাবে কথা বলতে পারলাম না, যে সবটাই আপনাদের সাথে শেয়ার করব সেটা পারলাম না, করতে পারলে হয়তো ভালো হতো। তো যাই হোক, এরপরে যদি কোনো দিন এই মন্দিরে আসি সবটা আপনাদের সাথে শেয়ার করব। যজ্ঞস্থলটা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে কলা গাছ দিয়ে সাজিয়ে দিছে। আর একসাথে 5 জন ব্রাহ্মণ বসে কিন্তু এখানে পুজো করছে। সবটাই আমি মানে দেখাবার চেষ্টা করছি। আর সাথে রয়েছে আমাদের এখানে চণ্ডেশ্বর বাবার শিবলিঙ্গ। তো এই চণ্ডেশ্বর বাবার শিবলিঙ্গতে আমরা আসি এখানে জল ঢালতে, যে কোনো বারব্রত করে। তো এখানে আমরা এসে পুজো দিই। চণ্ডেশ্বর বাবাও কিন্তু অনেক জাগ্রত। আপনারা চাইলে কিন্তু এই মন্দিরে একবার এসে ঘুরে যেতে পারেন। অবশ্যই আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। পিছনে রয়েছে রন্ধনালয়, তো সেটা আমি আর গেলাম না। ভেতরে রান্না হচ্ছে, প্রচুর লোকের মানে আয়োজন আছে, তো সেখানে অনেক লোক সংখ্যা, সবাই মিলে রান্না করছে। ওই জন্য আমি আর ভেতর দিকে গেলাম না। বাইরের থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম কিছু। যেতে পারলে হয়তো ভালো হতো, কারণ আজকে বিকেল থেকে এখানে সমস্ত জনগণ মানে একদম নরনারায়ণ সেবা সারা রাত ব্যাপী এখানে কিন্তু আজকে খাওয়ানো হবে। আর চণ্ডেশ্বর বাবার জন্য এই যে আছে এখানে সামনেই রয়েছে ষাঁড়। তো এখানেতে শিবের পুজো করার পরে আমরা এখানে এসে মানে ষাঁড়ের পুজো করি এবং এখানে মায়ের দর্শন করি। সবটাই কিন্তু আপনারা বুঝতে পারেন মন্দির মানে মায়ের মন্দিরেও পুজো হবে এবং সাথে শিবেরও পুজো করতে পারবো। কিন্তু আসি যখন এখানে পুজো দিতে, দুজনের মানে দুটো পুজোই একসাথে করে নিই। দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সেজেছে। আর মায়ের মানে কী বলবো, আমার সত্যি বলতে কিছু বলতে পারছি না। আর এখানে একজন পুরোহিত মায়ের যে কি বলে এগুলো মন্ত্র উচ্চারণ করছে, মন্ত্র পড়ছেন উনি। আমি আপনাদেরকে মানে আটচালার থেকেও সম্পূর্ণ একটু দেখাবার চেষ্টা করছি। আটচালার মধ্যে যে সমস্ত ছবিগুলো রয়েছে সেটাও দেখাবার চেষ্টা করছি। তো আপনারা কিন্তু মানে অল্প সময় হাতে নিয়েও এসে কিন্তু এখানে পুজো দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে সবচেয়ে বড় কথা কি, যদি কেউ ভেবে থাকেন যে আমরা এখানে অন্নভোগ খাবো, এখানে কিন্তু অন্নভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে। সেটা এখানে যে পুরোহিত মশাই রয়েছেন তার সাথে একটু কথা বলে নিতে হবে। এখানে কুপন সিস্টেম আছে, তো এখানে কুপন দিয়ে কিন্তু খাওয়া যায়, অন্নভোগ আমরা গ্রহণ করতেই পারি, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে এখানে এসে পুজো দিয়ে অন্নভোগ মায়ের খেয়ে তারপরে শান্তি মনে বসে প্রত্যেকে তারপর আস্তে যে যার মতো বাড়ি যেতে পারবেন, কোনো সমস্যা কিন্তু নেই। দেখতে পাচ্ছেন আজ কিন্তু মা নবরূপে সেজেছে সুন্দরভাবে, শাড়ি গয়না ফুলের সাজসজ্জা দিয়ে একদম সেজে সুন্দর হয়ে রয়েছে। আর ভক্তগণরা এখানে দলে দলে আসছেন পুজো দিতে, পুজো হচ্ছে। আপনারা মানে না কেউ এসে পুজো দিচ্ছে, কেউ এসে মায়ের এমনি ফুল বেলপাতা নিয়ে যাচ্ছে। মায়ের সম্পর্কে কিছু আপনাদের সামনে এরপর দেখে নিয়ে যাক আমরা ঠাকুর মশাইয়ের কাছে কিছু কথা। 2004 সালে 25 বছর পূর্তি হচ্ছে আজকে বার্ষিক অনুষ্ঠান। এখানে মায়ের পুজো অনেক প্রাচীন, আগে মূর্তি থাকতো। 2007 সালে প্রথম মন্দির হয়, শুধু একটি রুম করে মন্দিরটি হয়। পরবর্তীকালে ভক্তদের দানে আজকে এই মন্দিরের চূড়া, সামনে মায়ের আটচালা, পাশে মায়ের ভৈরব চণ্ডেশ্বর শিবের মন্দির এবং পিছনে
রান্নাশালা, পাকশালা, বসে প্রসাদ খাওয়ার বসে জায়গা, এগুলো সমস্ত আস্তে আস্তে ধীরে ধীরে হয়েছে। আর এখানে মা খুব জাগ্রত, ভক্তদের অনেক মহামায় সব পূর্ণ করে। তো বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন ঠাকুরমশাইয়ের কাছে সব কিছুই। আরও ডিটেলস জানতে গেলে তো আরও যে ঠাকুরমশাই রয়েছেন সবার থেকেই আমাদের কাছে কিছু কিছু করে তথ্য সংগ্রহ করতে হবে। কিন্তু আজকে একটা বিশেষ দিনের জন্য প্রত্যেক ঠাকুরমশাই কিন্তু প্রচণ্ডভাবে ব্যস্ত ছিলেন। তো ওনাকে অনেক রিকোয়েস্ট করার পরে উনি আমাকে একটুখানি সময় দিয়েছেন, তার জন্য ওনার কাছে আমি অনেক কৃতজ্ঞ। কারণ উনি যে সময়টা দিচ্ছেন তার জন্য সত্যিই আমি অনেক কৃতজ্ঞ। তো চলুন আজকের ভিডিও এখানেই সমাপ্ত করি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। আমি পম্পা। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদেরকে এইভাবে নতুন নতুন ভিডিও দিতে আমারও কিন্তু বেশ ভালো লাগে। চলুন বন্ধুরা, আজকের মতো বিদায়।